আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, মাটির পাত্রে জল খেলে কি উপকার হয়? উত্তর, নিয়মিত মাটির পাত্রে জল খাওয়ার অভ্যাস পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা প্রতিরোধ করে এবং হজম শক্তি বাড়ায়। প্রশ্ন, খাবার খাওয়ার পর স্নান করলে কি ক্ষতি হয়? উত্তর, খাবার খাওয়ার পর স্নান করলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়, যার কারণে খাবার দেরি করে হজম হয়। প্রশ্ন, প্রতিদিন বিকেলে চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া ও বমি বমি ভাব সহ একাধিক সমস্যার আশঙ্কা তৈরি হয়। প্রশ্ন, প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে? উত্তর, বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে, যা ফুসফুস হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, ফলে মানসিক চাপ কমে, যার ফলে আয়ু বাড়ে। প্রশ্ন, কোথায় বসবাস করলে স্ট্রোকের ঝুঁকি কমে? উত্তর, চিকিৎসকরা জানাচ্ছেন যেসব ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের 300 মিটারের মধ্যে বসবাস করলে তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় 16% কম থাকে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, রক্তের যে উপাদানটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তার নাম কি? উত্তর, আসলে রক্তের এই উপাদানটির নাম হলো শ্বেত রক্তকণিকা। প্রশ্ন, কোন সালে বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার করা শুরু হয়েছিল? উত্তর, 1901 সালে বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার করা শুরু হয়েছিল। তখন ঢাকা শহর ব্রিটিশ শাসনের অধীনে ছিল। প্রশ্ন, সারা রাত ঘুমিয়েও সকালে উঠে ক্লান্ত লাগে কেন? উত্তর, আসলে এই রকম কারণ হলো পর্যাপ্ত ঘুমের অভাব, অর্থাৎ প্রতিদিন রাতে অন্তত 8 ঘন্টা গভীর ঘুম প্রয়োজন, তবে এর চেয়ে কম হলে সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগে। প্রশ্ন, খাবার পর কোন কাজ করা মানুষের জন্য ক্ষতিকর? উত্তর, খাবার পর শুয়ে পড়া বা ঘুমিয়ে পড়া মানুষের জন্য খুবই ক্ষতিকর। খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়লে হজমের সমস্যা হয়, সেই সঙ্গে ঘুমের সমস্যা হয়। এছাড়া ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নাক ডাকা সহ নানা রকম স্বাস্থ্যের ঝুঁকি দেখা দেয়। প্রশ্ন, ভারত ছাড়া আর অন্য কোন দেশের জাতীয় ফুল পদ্ম? উত্তর, ভারত ছাড়া ভিয়েতনাম দেশে ও জাতীয় ফুল পদ্ম। প্রশ্ন, শরীরে ঘাম হলে কি উপকার হয়? উত্তর, আসলে ঘাম আমাদের শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ক্ষতিকর পদার্থ বাহিরে বেরিয়ে যায়, ফলে শরীর ভেতর থাকে পরিষ্কার। তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা নেয়। বিশেষজ্ঞরা বলছেন ঘাম হওয়ার কারণে আমাদের ত্বকের রোমকূপ খুলে যায়, ফলে শরীরের আভ্যন্তরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ঘামের সাথে বাহিরে বেরিয়ে যাওয়ার রাস্তা পায়, ফলে ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধি পায় এবং রক্ত সঞ্চালন বাড়ে। প্রশ্ন, এ দিয়ে নাম শুরু হলে তাদের স্বভাব কেমন হয়? উত্তর, আসলে এই অক্ষরটিকে সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচিত করা হয়, তাই এ দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী হয়, তাছাড়া আত্মবিশ্বাসে পূর্ণ থাকে। প্রশ্ন, খাবার খাওয়ার পর বসে থাকলে কি হয়? উত্তর, খাওয়ার পর বসে থাকলে কিংবা ঘুমালে অনেক ক্ষেত্রেই পাকস্থলীর গ্যাস্ট্রিক রস ধীরগতিতে কাজ করে, ফলে হজমও খুব ধীর গতিতে হয়। নিয়মিত হাঁটাহাঁটি করার সবচেয়ে বড় সুবিধা হলো শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে। প্রশ্ন, চলন্ত যানবাহনে মানুষ ঘুমিয়ে পড়ে কেন? উত্তর, স্নায়ু বিশেষজ্ঞদের মতে চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার নেপথ্যে রয়েছে শরীরে অক্সিজেনের অভাব এবং পেশির ক্লান্ত ভাব। প্রশ্ন, নিয়মিত মাছ খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত মাছ খেলে আমাদের মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতা কমতে শুরু করে এবং হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে যায়। তাছাড়া একাধিক গবেষণায় প্রকাশিত হয়েছে নিয়মিত মাছ খেলে আমাদের শরীরে উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে আমাদের হার্টের কর্মক্ষমতা ও বৃদ্ধি পায়। প্রশ্ন, চায়ের সঙ্গে কি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন চায়ের সঙ্গে চপ, সিঙ্গারা,
চানাচুর খাওয়া প্রচণ্ড ক্ষতিকর, কারণ এর ফলে বদহজম, গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যা দেখা দেয়। প্রশ্ন, ঢাকি মাছ খেলে কোন বড় উপকারটি হয়? উত্তর, যাদের চোখের সমস্যা আছে তারা নিয়মিত ঢাকি মাছ খেতে পারেন, কারণ ঢাকি মাছ চোখ ভালো রাখতে ও রাতকানা রোগ প্রতিরোধ করতে বিশেষ সাহায্য করে। প্রশ্ন, কোন প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে? উত্তর, স্পঞ্জ হলো এমনই এক প্রাণী যে প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে। প্রশ্ন, লাউ খেলে কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে? বন্ধু, সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক উত্তর হলো হ্যাঁ, লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে, কারণ লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, এবং লাউয়ে থাকা ফাইবার পাচনতন্ত্রে জল শোষণ করে মলকে নরম করে এবং মলত্যাগকে সহজ করে তোলে, এবং লাউয়ের এক বিশেষ উপাদান হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রশ্ন, দুধের সাথে কি খেলে জয়েন্টের ব্যথা কমে? উত্তর, দুধের সঙ্গে আদার রস মিশিয়ে পান করলে হাড়ের জয়েন্টের ব্যথায় অনেকটা উপকার পাওয়া যায়। প্রশ্ন, কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে? উত্তর, নিয়মিত চেরি ফল খেলে মাথা ঠান্ডা থাকে। এছাড়াও চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে। প্রশ্ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তর, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তা রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের ক্ষতি করে। প্রশ্ন, বৃহস্পতিবার দিনে চুল দাড়ি কাটলে কি হয়? সঠিক উত্তর হলো কিছুই হয় না। এটি একটি কুসংস্কার। হিন্দু ধর্মমতে বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবার বলে মনে করা হয়, তাই অনেকে এই দিনে চুল দাড়ি নখ কাটে না। প্রশ্ন, কাঁচা ছোলা খেলে কি হয়? উত্তর, ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন ছোলা খেলে পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। ছোলায় থাকা প্রচুর পরিমাণে ক্যালোরি দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তির যোগান দেয়। প্রশ্ন, লেবুর সঙ্গে কী খেলে শ্বাসকষ্টের সমস্যা হয়? উত্তর, শুধু লেবু নয়, দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রিক জাতীয় ফল খেলে শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে, যে কারণে দেখা যায় অ্যালার্জির সমস্যা। এর ফলে মাথা ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন। প্রশ্ন, মিনি তাজমহল কাকে বলা হয়? উত্তর, লালকেল্লাকে মিনি তাজমহল বলা হয়। প্রশ্ন, পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? উত্তর, নাক ডাকার সমস্যা থাকলে পায়ের তলায় ঘি মালিশ করুন, সেক্ষেত্রে নাক ডাকার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। প্রশ্ন, কাঁচা পেঁয়াজ খেলে কি হয়? উত্তর, কাঁচা পেঁয়াজ খেলে আমাদের হাড় শক্ত হয়, কেননা পেঁয়াজের মধ্যে আছে ভিটামিন, মিনারেল, ফাইবার যা ইমিউনিটি বাড়ায় এবং হাড় শক্ত করে। পেঁয়াজের মধ্যে আছে ভিটামিন সি যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের পেশি গঠনে সাহায্য করে। প্রশ্ন, বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন? উত্তর, আসলে বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসেবে দেখা হয়। তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি গৃহস্থলিতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে। বন্ধু, তোমার বাড়িতে যদি ধূপকাঠি জ্বালানো হয় তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, আইসক্রিম খেলে মন খুশি হয়ে যায় কেন? উত্তর, আইসক্রিম খেলে থ্রম্বটোনিন হরমোন ক্ষরিত হয়, যার জন্য আমাদের মন খুশি হয়ে যায়। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।